এই রেসিপিটা ট্রাই করে বেগুন ভর্তা বানালে সারা জীবন আপনার মুখে লেগে থাকবে, এত বেশি মজাদার। প্রথমেই একটা বেগুনের শরীর এভাবে কেটে নিয়েছি আর তারপরে সরিষার তেল মাখিয়ে বেগুনটাকে পুড়তে দিয়ে দিব। আমার কাছে মনে হয় পোড়া বেগুনের ভর্তা সবচেয়ে বেশি মজা হয়। বেগুনটা খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিব। এরপর একটা কড়াই একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর রসুনের কয়েকটা কোয়া। এরপর সবকিছুকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। আর অন্যদিকে যে পোড়া বেগুনটা ছিল সেটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। পোড়া বেগুন সবসময় ঠান্ডা হওয়ার পরে এভাবে ছিলতে অনেক বেশি সুবিধা হয়। আচ্ছা, বেগুনটা ছেলা হয়ে গেছে, কেটে দেখব ভিতরে কোনো পোকা আছে কিনা। তারপরে একদম একটা ছুরির সাহায্যে এরকম ভর্তার মতো বানিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো মতো ডলে নিতে হবে হাতের সাহায্যে। একই সাথে ভেজে রাখা রসুনের কোয়াগুলোকেও সুন্দরভাবে ডলে নিব। এরপর নিয়ে নিব বেশ কিছু ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের গন্ধ যদি আপনারা সহ্য করতে না পারেন তাহলে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে পারবেন। এরপর ভাজা যে তেলটুকু ছিল সরিষার সেটাও দিয়ে দিব। এখন সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে যতক্ষণ না সবকিছু নরম হয়ে যাচ্ছে। এরকম নরম হয়ে আসলে এখানে রেডি করে রাখা বেগুনটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলে মজাদার বেগুনের ভর্তা একদম রেডি হয়ে যাবে। এটার স্বাদ কিন্তু দারুণ হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।